শুধু শুধু টেস্ট করিয়ে এতগুলো টাকা খরচ করবে, মাসের শেষ কোনো মানে হয় না। শোনো, মাসের শেষ ঠিক আছে, কিন্তু তোমার স্বামী অতটা অর্থ কষ্ট নেই যে স্ত্রীর চিকিৎসা করাতে পারবে না। আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেব। অনেক বড় লাইয়া কয়ে গেছো না? তা তো একটু হয়েছি ভাইয়া। একটা দেবো। অফিস থেকে আমি 5 দিনের ছুটি নিয়েছি, আমি স্বামীর সঙ্গে থাকবো। তুমি ছুটি নিয়েছো? আমি তাই চাইনি আমার বাড়ি পর্যন্ত আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসার সুযোগ পান। বউ, তুমি তুমি এত জটিল? আমি যা চাই তা পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। ভালো থাকবেন স্যার। ওর শরীরটা ঠিক হচ্ছে না কেন চাচা? 40 দিন হতে চললো, ওর তো সব ধরনের ট্রিটমেন্ট, টেস্ট, ওষুধ সবই করা হলো, তাহলে ওর জ্বরটা যেহেতু নেই, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু এখনো সে অনেক দুর্বল, মানে উঠে দাঁড়াতে গেলে কিরকম যেন মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে তো চাচা? তুমি চাইলে অন্য ডাক্তারের কাছে স্বামী আমাকে দেখাতে পারো। আমি কিন্তু সে কথা বলছি না। বুঝতে পেরেছি, আসলে ওর এই দুর্বলতা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। এতদিনের অনিয়মের শরীরটা ভিতরে ভিতরে একেবারে ভেঙে চুরে গিয়েছিল। আপনি চা খাবেন তো? না না, আমি তাহলে উঠি। জ্বর যেহেতু আসছে না, সেহেতু নতুন করে আর ওষুধ দিচ্ছে না। আস তাহলে। একটা কথা বলতে হয় বাবা, তুমি এই কটা দিন শামীমার জন্য যে সময় দিয়েছো, তার কোনো তুলনা হয় না। উৎপাদন ক্ষমতা বাড়লে দ্রব্য সেবার উৎপাদনের ফলে দেশ সমৃদ্ধির পথে অগ্রসর হয়, কিন্তু উৎপাদন সাথে আয়না থাক থাক, আর পড়ালেখার ভান ধরতে হইবে না। ইস, যেমনে করে চাইতে আসো যেন ভাজা মাছটা উল্টাইয়া খাইতে জানো না। আরে ওই, এখন এবার এত কিসের পড়াশোনা? পরীক্ষা তো শেষ হইয়া গেছে। ফাইনাল পরীক্ষা তো শেষ হয়নি ভাবি। পরীক্ষা শেষ হয় নাই, বাড়ির কাজ করতে হইবে। এর লইগা যে তুমি পড়ালেখার ভান ধরে আসো, মই বুঝি না নাকি? হনো, এখন যা করতে আসো করো, কিন্তু বিকালে আবার ঢ্যাং ঢ্যাং কইরা বার হইয়া যেও না। তোর ওই সিডি কেলেঙ্কারির পর তো একটার পর একটা বিয়া ভাঙ্গা যাইতে আছে। এবার একটু হিসাব কইরা পা বাড়া, বুঝলি? বিকালে তোরে দেখতে আইতাস, গোসল কইরা শাড়িটা পর। এইবার যা তোরে পছন্দ হয়। সিনবাতের ভূতের মতো মগো ঘাড়ের পরে আর কয়দিন বইয়া থাকবি? হ্যাঁ, এবার মগো একটু রেহাই দে। আটটা বছর কেমন চোখের সামনে দিয়ে পার হয়ে গেল, তাই না? প্রথম যখন এ বাড়িতে এসেছিলাম, কি ভয় না পেয়েছিলাম। কত বড় বাড়ি, তোমরা সবাই কত পড়াশোনা জানা মানুষ, আর আমি এসএসসি পাস, বাবা মা নেই। কিন্তু এই বাড়িতে পা দিয়ে ভয়ে বুকের ভেতর কেমন যেন কাঁপন তৈরি হয়েছিল। এই যে বাসর ঘরে বসে আছি, কি ভয়টা না পেয়েছিলাম, ভয়ে একেবারে গলা শুকিয়ে গিয়েছিল।
আমি যে পানি চাইবো সেই সাহসটুকুও নেই। অথচ তুমি প্রথমেই আমাকে যে কথাটা বলেছিলে, এক গ্লাস পানি খাবে, তুমি আমাকে ঠিক বুঝেছিলে সেই প্রথম দিন থেকে। সেটাই তো আমার কর্তব্য। শুধু আমি আমার কর্তব্য পালন করতে পারলাম না। কেন? 8 বছর আগে যে ভীতু মেয়েটি এ বাড়িতে ঢুকেছিল, কি দারুণ ভাবে সে সবকিছু নিজের করে নিয়েছে। আমার মা এখন তার মা, আমার বোন এখন তার বোন। এই সংসারের সবকিছু, সব দায়িত্ব তার। এটা কি বিশাল ব্যাপার না? সে তো তাদের গুণ ইমরান, আমার কোনো গুণ নেই। তোমরা শুধু আমাকে দিয়েই গেছো আদর, ভালোবাসা, আর আমি ভিখারির মতো সব আঁচলে বেঁধে নিয়েছি। শুধু আমি তোমাদের কিছু দিতে পারলাম না। যদি একটা বাচ্চা। শোনো, আজ কিন্তু অনেক কথা বলেছি আমরা। হ্যাঁ, আজ আর কোনো কথা নেই। তুমি একটু রেস্ট নাও, শুয়ে থাকো। ওকে, আমি তোমার স্যুপটা নিয়ে আসি। স্যুপ নিয়ে না আসা পর্যন্ত তুমি এখানে বসে থাকবে। হুম? নেবো মাইয়া তো মাশাআল্লাহ দেখছে, রূপে গুণে, হ্যাঁ, ওর ধারে কাছেও কেউ নাই। হ্যাঁ, সারা লেখাপড়ায় তো এককালে অলরাউন্ডার। কোন রিক্সাওয়ালার যদি কেউ বলে যে গোল্ডেন এপেল আছে গো বাড়ি কমবে, লগে লগে অগো বাড়ি লই যায়। হ্যাঁ, সারা ওই বিউটি কন্টেস্ট কি জানি হয় না, ওই যে ঢাকা বিজয়নাথের বলছেলে ওরা রাজি হই নাই যে সেখানে পার্টিসিপেট করানোর জন্য। কি বুঝছেন? হ্যাঁ, এইভাবে তাকায় আছিস কেন? মেয়ে আমাদের পছন্দ হয়ে গেছে, ওরা বুঝে যাবে না? চুপ থাকো এখন। মেয়ের চেহারা শুধু না আমাদের কোনো সমস্যা নেই, সেটা আমরা ছবি দেখে বুঝছিলাম। আর ধরেন ওই পড়াশোনা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যতদিন আপনাদের কাছে আছে পড়াশোনা করব, ফার্স্ট হইতেছে না ফেল করতেছে তয় আমাদের কিছু আসে যায় না। তবে বিয়া হইলে পড়াশোনা চলবে না। কি বললেন আপনি মুরব্বী? এই যুগে মানে তো ছেলের বউকে যাকে স্ত্রী হিসাবে নিয়ে নেয়, হ্যাঁ, তো লেখাপড়া করা আরো এনকারেজ দেয় যাতে আরো ভালো ভালো রেজাল্ট করতে পারে। আপনি কি ধরনের কথা বলতে আছেন? পড়াশোনা করেতে দেখা যে কি হয়, তো আপনারা যে তার কে ভালো বলবো, কলেজের স্যার চিঠি লিখবো, ক্লাস ফ্রেন্ড চিঠি লিখবো, যাই হোক ওইসব জেনেই আমরা মেয়ে দেখতে আসছি। তবে মেয়ে পছন্দ হওয়ার আগে আমার একটা কথা আছে, ছেলের ঘরটা আপনাদের সাজায় দিতে হবে। আর আমার ছেলের খুব পছন্দ একটা মোটর সাইকেল দিতে হবে। তার মানে আপনারা যৌতুক চাইছেন, তাই না? আপনারা জানেন যৌতুক চাওয়ার কারণে আপনাদেরকে জেলে যেতে হতে পারে। ওকে, এই তুই কথা কওকা, দাও না মুরব্বিরা কথা কইতে আছে, দিব। আকি বউ তো ঠিকই বলতে আছে, যৌতুক দেয়া নেয়া দুইটাই বেআইনি কাজ। আর মোর সাফ কথা, মোর কোনো বেআইনি কাজের মধ্যে নাই। তাইলে এই বিয়ার মধ্যেও আমরা না। বাপ, কি ধরনের কথা বলতে আছেন? শুভ কাজ, শুভ কাজে এই ধরনের সিরাসিরি করতে হয় না। বুঝলেন? তুমি কি বল, আইয়ে যদি আপনাকে পছন্দ হইয়াই থাকে আলহামদুলিল্লাহ করিয়া হলা, শুভ কাজ তো দেরি করতে নাই। কি বলো এই মুরব্বী, এটা একটা সমাধান করণের দরকার না? বুঝলেন? কথা বলতে আসো নাকি পিন্নে? সমাধান আবার কিসের? আপনারা বলছিলেন মোটরসাইকেল পাওয়াই দিবেন, বিনিময়ে আপনাকে 10,000 টাকা কমিশন দিব। কই এখন আবার মেউ করতেছেন কে? ওকে, এই আপনি এর লেগে সম্বন্ধ লই আইছেন? ওরে বাবারে, এই লোকে না কি লোক তো পরে দেখা যায় কেন? মাইয়াটা সাজগোজ করি এখানে আসছে, একটা বিয়া শাদীর কথা চলতে আছে, মিষ্টি মুখ করবে, একবার ঠিক মতো কামটা হয়ে যাবে। এখন সিরাসিরি করলে কোন কাম হইবে কিভাবে? কোন কি আপনি?
জি আমি রাজি। এই দেখছো ছেলে রাজি হয়ে গেছে, মিয়া বিবি রাজি, আমরা সেখানে কি করব? কি বলেন মুরব্বী আপনি? এই ওঠ, ওঠ, ওঠ। এখানে বিয়ে হওয়ার না হওয়ার কিছু নাই। এমনিতে মেয়ের একটা দাগ আছে, মাস্টারের সাথে চিঠি চালাচালি কেলেঙ্কারি সারা শহর লোক জানে। সেই মেয়েরে আমরা এমনি করে তুলো? বেরিয়ে যান, না হলে এখনই পুলিশ ডাকবো। হ্যাঁ, আমরা মনে হয় থাকতে আসছি না, আমরা থাকতে আসি না এখানে। এই চল চল চল, এখানে বিয়ে করবো না, চল চল। ইচ্ছা করতেছে কল্লাটা একদম সুইট। না এই কল্লা কেন সিরিয়া ফেলাবে, তো অপমানজনক কথা। আচ্ছা আমি দেখতে আছি, এই মিষ্টির মধ্যে মাছি পড়তে আছে কালে। না চল। যদি পারতাম তো একটা সন্তান দিতাম, আমি তো সেটা পারি না। সত্যি কি পারিস না তুই, নাকি এতদিন ধরে স্বার্থপরের মতো সে পাড়াটাকে নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিস? দেশে কি কানা ন্যাংরা নুলা অন্ধ পুরা বিয়ার তার অভাব পড়ছে নাই? এইরকম যারে পা তার সাথে মোয়ের বিয়া ঠিক করে, তাইলেই তো হইব। আরে আর তখন যৌতুক নিয়া না, যৌতুক দিয়া আপনার বইনের নিয়ে যাইব, বুঝতে আছেন? এসব কি করছিস স্বামী? তুমি আজকাল দেখে নিজেকেই চিনতে পারছিস না। তো তুমি কি চাও? নিজেকে কেন চিনতে পারছিস না জানিস? কারণ তুই স্বার্থপর হয়ে গেছিস। স্বার্থপরতার আড়ালে তোর নিজের চেহারা আড়াল পড়ে গেছে। স্বার্থপর, হ্যাঁ স্বার্থপর, খুব স্বার্থপর। এবারে সবাই তোর জন্য এত কিছু করছে, যে মানুষটা তোকে এত কিছু দিয়ে গেল তাকে তুই কিছুই দিলি না, কিচ্ছু না। আমি কি দিব? কি দেবার আছে? আমার তো কিচ্ছু নেই। আমার ধন নেই, সম্পদ নেই, বুদ্ধি নেই, শুধু আছে এই প্রাণটা। কিন্তু সেটাই বা দিয়ে কি হবে? যদি পারতাম তো একটা সন্তান দিতাম, আমি তো সেটা পারি না। সত্যি কি পারিস না তুই, নাকি এতদিন ধরে স্বার্থপরের মতো সে পাড়াটাকে নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিস? তোমার তো দেখলাম যৌতুক নিয়ে বড় বেশি লেকচার দেওয়া লাগছে। লেকচার দিমু না? কত টাকা যৌতুক চাইছে এই আপনার খেয়াল আছে নাই? যৌতুকেই 5-6 লাখ টাকা বাইর হয়ে যাবে আনে। আপনার বোনের জন্য 5-6 লাখ টাকা কে খরচ করবে আনে? আপনি কি পাগল হইয়া গেছেন? পাগল হয়ে গেছি, মুই পাগল হয়ে গেছি। ওরে পালতে পালতে মুই পাগল হয়ে গেছি।
যৌতুক তো দেবা না, তো ওরে গাড় থেকে নামাইবা কেমনে? হ্যাঁ, কেমনে নামাইবা? ওর আর মাস্টারের তো একটা ঘটনা আছেই। যৌতুক তারা কে করবো ওর বিয়া? কে? কেন দেশে কি কানা ন্যাংরা লুলা অন্ধ বুড়া বিয়ার তার অভাব পড়ছে নাই? এইরকম যারে পা তার সাথে মোয়ের বিয়া ঠিক করে, তাইলেই তো হইব। আরে আর তখন যৌতুক নিয়া না, যৌতুক দিয়া আপনার বইনের নিয়ে যাইব, বুঝতে আছেন? তুমি কথা দাও যে তুমি কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, রাখবো। কি কথা? আমাদের তো কোনো ছেলে পুলে হলো না, তুমি আরেকটা বিয়ে করো। কি? তুমি আরেকটা বিয়ে করো। এখন কেমন লাগছে? আরে কি হলো? হ্যাঁ, কি? তুমি একটা কথা রাখবে। তুমি কথা দাও যে তুমি কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, রাখবো। কি কথা? আমাদের তো কোনো ছেলে পুলে হলো না, তুমি আরেকটা বিয়ে করো। কি? তুমি আরেকটা বিয়ে করো। বোন চাও নাকি বোনের বাচ্চাটা চাও? আর বাচ্চা যদি চাও তাহলে কিন্তু আরো অনেক উপায় আছে। এই পাগলামিটা দেখছি এখনো তোমার মাথা থেকে নামেনি। কিন্তু স্বামী, তুই যেটা বলছিস এটা সম্ভব না, এখন সেই সময় না। আর আমিও সেই শাশুড়ি না যে বাচ্চা হচ্ছে না বলে আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাবো। স্বামী যদি সিরিয়াসলি কথাগুলো বলে থাকে তাহলে এটা ভেবে দেখ সে কতটা হতাশার মধ্যে দিয়ে কথাটা বলছে। হতাশা থেকে নয়, আশা থেকে। ভাবি একটা নতুন দিনের আশা দেখতে পাচ্ছি ইমরান। সে আবার বাঁচার একটা মানে খুঁজে পেয়েছে। আমি তো ইমরানের দ্বিতীয় বিয়ের কথা বলছি না। আমি বলছি যে আমার মতো আরেকটা মেয়ে আসুক না। কি হবে মা, লোকে ছিছি করবে, ভ্রু কুচকে তাকাবে আমাদের দিকে। আচ্ছা, স্বামীকে ভাগ করে নিতে পারবি তো?